সবাইকে অনেক অনেক নমস্কার, শুভকামনা এবং আশীর্বাদের সাথে শুরু করছি আমাদের পরবর্তী শৈব সম্প্রদায় সম্বন্ধে লেকচারস। আমরা আগের বারেতে শিবের জ্ঞানের ভ্রম নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা বিখ্যাতি এবং খ্যাতি আলাদা আলাদা স্বরূপ নিয়ে আলোচনা করেছি। একটুখানি বাকি আছে, আমি ওইটা করে নিয়ে জ্ঞানের কি প্রয়োজন আছে সেটাতে আমি চলে যাব এবারে। আপনারা যারা নতুন এপিসোডটি দেখছেন তারা দয়া করে পুরো প্লেলিস্টটাও দেখবেন, না হলে পারে মাঝখান থেকে কিছুটা তো বোঝা যাবে কিন্তু সম্পূর্ণটা বোঝা যাবে না, তাহলে পারে গোটা ঘটনাটা ধরতে পারবেন না। শিবকে আমরা যেভাবে জানি আর শিবকে আমরা যেভাবে মানি, তার সাথে শিবের শৈব জ্ঞান যেটা, সেটা কিন্তু আমরা জানি। শিবের শাসন দিয়েই এই সম্পূর্ণ জগতের জাগতিক পশু সমাজের, যার মধ্যে মানুষও একটি, তাদের জীবনের প্রথম শ্বাস থেকে আর মৃত্যুর শেষ শ্বাস পর্যন্ত একটি নিয়ম, একটি ধারা প্রবাহের মধ্যে দিয়ে চলছে। তার মধ্যে তার বোধ আছে, তার জ্ঞান আছে, তার অজ্ঞানতা আছে, তার জীবনের বিভিন্ন চ্যাপ্টার্স আছে। আর আমরা এই চ্যাপ্টার্স গুলোকে একটু গভীরভাবে ভাবার এবং বোঝবার চেষ্টা করছি, কারণ বাঙালি মাত্রই ভাবনার এবং মনন ক্ষমতা সর্বাধিকারী হিসাবে মানা হয়। সেজন্য একটা সময় ভীষণ প্রসিদ্ধভাবে বলা হতো, বাংলা আজকে যা ভাবছে সম্পূর্ণ ভারত কালকে সেটা ভাববে। যদিও সে স্বর্ণ দিনগুলো আমরা আমাদের গঙ্গার কোথাও একটা বাইয়ে দিয়েছি, উল্টে এখন এমন অবস্থা যে সম্পূর্ণ ভারত ভেবে বসে থাকছে শেষে গিয়ে বাংলা তার অনুদান দিচ্ছে বা দিচ্ছেই না, একদম হয়ে গেছে। কারণ আজকের দিনের যে বাংলাটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটাকে বাংলা বলবো না বাংলাদেশ বলবো সেটাও ভেবে পাই না। এক এক সময় মনে হয় ঠাকুর অনেক কৃপা করে আমাকে ওই জায়গাটা থেকে আলাদা করে রেখেছেন, কিন্তু ওই যে নিজের মানে শিকড়ের যে টান, সে শিকড়ের টানটা কোথায় যাবে? শিকড়ের টান এমন, প্রতিটি মানুষ যে যেখানেই থাকুক না কেন, আমি একটা জিনিস দেখেছি, 25শে বৈশাখ কলকাতাতে যতটা বড় না করে হয়, তার থেকে বেশি উদ্যমের সাথে আমেরিকাতে পালন হয়। দুর্গাপুজোতে আমি আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানুষকে স্পেশালি 2004-05 পর থেকে দেখতাম শুধুমাত্র একটা বিরাট বড় অনুষ্ঠান হিসাবে দেখা। এই যে চৈত্র নবরাত্রি আসছে, মানে জগদ্ধাত্রী পুজো আসছে, ছুটি কি করে নেব, চৈত্রের কেনাকাটা কি করে করব, এই দিকে মানুষের অনেক বেশি এমফাসাইজমেন্ট আছে। কিন্তু ব্রতটার প্রতি, মায়ের আশার প্রতি, মায়ের ওই পুজোটার প্রতি সে যে আত্মার সাথে যে টানটা, সেটা অনেকটা কমে গেছে। এখন হয়ে গেছে করতে হয় তাই আমরা করছি, জানিও না কেন করছি, বুঝিও না কেন করছি, এবং জানবার চেষ্টাটাও করি না যে হ্যাঁ কেন করছি। আমি সেই জায়গাটা থেকে একটু ফেরত আনতে চাই, কারণ না হলে আমি সমাজকে কিছুই দিয়ে যেতে পারবো না, সমাজের থেকে শুধু নিয়েই গেলাম আমি। আর এই যে আমরা জ্ঞান, এই জ্ঞানের প্রধান কারণ কি, যেটা আমরা আজকে করব, সেটাতেই আমি বলবো
যে এই যে আমি জ্ঞানটা অর্জন করেছি, এই অর্জনের প্রয়োজনীয়তা কি ছিল, সেই জন্যই এই ভূমিকাটা দরকার ছিল। আসুন, আমাদের যেটুকু ভ্রমিত জ্ঞানের বাকি আছে আমরা সেইটুকুটা করি। আমরা আগের বারে রজ্জুতে সর্পভ্রম শুনেছি, এবারে এই যে রজ্জুতে সর্পভ্রম, এইটাকে আমরা কি বলি জানেন? এটাকে আমরা শৈবরা বা শৈব দর্শন, এটাকে আত্ম অখ্যাতি বলে বা আত্মখ্যাতি বলে। অপভ্রংশ হয়েছে, অখ্যাতির থেকে অটা চলে গেছে, রয়ে গেছে কি না আত্মখ্যাতি। আত্মখ্যাতি বেশ কিছু বাইরে থেকে দেখতে গেলে এটা আবার প্রশিক্ষিত খ্যাতি, মানে গুরু পরম্পরাগত ভাবেই বলবো এখানে, কারণ আমরা গুরু পরম্পরাগত ভাবে চলছি, যদিও এখানে মানুষ নিজের মনের মধ্যে নিজের এই খ্যাতিটা গড়ে তুলে নেয়, সেটা আবার অনির্বাচনীয় একটা খ্যাতির দিকে তাকে ধাক্কা দিয়ে। দেখুন, বেদান্ত হিসাবে বা শৈব তন্ত্র হিসাবে, তন্ত্র বলতে নিয়ম, শিবের যা তন্ত্র আছে বা শিবের যা নিয়ম লিখিত অবস্থায় পাওয়া যায়, বা তিনি যেটা লিখিয়েছেন মানুষের সাইকোলজি বা মানুষ কিভাবে প্রবর্তিত হবে বা বিবর্তিত হবে, দুটোই, সেটার একটা অলরেডি লিখিত অবস্থায় পাওয়া যায় একমাত্র শৈব দর্শনে বা শৈব তন্ত্রের মধ্যে। এখানে তন্ত্র কিন্তু নিয়ম বিধি। আপনারা শুধু মনুস্মৃতিকে বলেন না যে আমরা ব্রাহ্মণ প্যাট্রিয়ার্চের একটা সংরক্ষণ পিলার, আপনারা জানেন মনুস্মৃতি কতগুলো আছে? সমানভাবে 21টি মনুস্মৃতি আছে, কারণ 21 জন মনু হয়েছিলেন। যে 21 জন মনু হয়েছেন তারা সবাই তাদের সময় অনুযায়ী, তাদের কালখণ্ড অনুযায়ী মানুষের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ল বুক ক্রিয়েট করেছিলেন, সেইগুলোরই নাম মনুস্মৃতি। সেই জন্য সংবিধানটাকে আর মনুস্মৃতি জ্বালানোর সময় এই কথাটা একটু মনে রাখবেন যে আজকের সংবিধান বা ভারতের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আমরা কনস্টিটিউশনের ধ্বজা ধরি, সেটাও এক ধরনের মনুস্মৃতি, এবং সেটাও আবার আরেক ধরনের আত্মখ্যাতি। তার কারণ হচ্ছে ওতে যা কিছু লেখা আছে সেটা ওই ব্রিটিশ সাম্রাজ্যে থেকে এবং দুনিয়া এবং দেশের বাকি সাম্রাজ্য থেকে খাবলানো। আমাদের ভারত ভূমির মানুষ কি চেয়েছিল বা কি চায়নি সেটার ওপর কোনো কালে আমাদের রাজনৈতিক নেতারা মনন করেন, কারণ এরা মনন করতেই জানতেন না। মনন করলে এই অনির্বাচনীয় খ্যাতির মধ্যে থেকে বেরিয়ে আসা যায়। সর্পকে রজভ্রম করে, কারণ ওই সুভাষ এসে গেল ঘাড়ের ওপরে, অতএব সুভাষকে আটকাতে হবে, সেই জন্য একজন বাঙালিকে আটকাবার জন্য, বাঙালিদের ওপরে উঠে আসাটা আটকাবার জন্য সেই সময়ের ইংরেজ গভর্নমেন্ট যা কিছু করেছিল, আজকের দিনে সেটাই আমরা এজ এ কনস্টিটিউশন দেখতে পাই। সেই জন্য এর সময় পরিবর্তন আজকের দেশ কাল সময়ের জন্য ভীষণভাবে জরুরি। আমরা এই যে অনির্বাচনীয় খ্যাতি যাকে বলছি, আমাদের প্রতিটা জীবনের তন্ত্রের মধ্যে এটা আটকে গেছে। আপনি যা করছেন, আপনি মনে করছেন আপনি করছেন, এটা হচ্ছে কি না আত্মখ্যাতি। সেটাও এক ধরনের ভ্রম, কারণ আপনি করছেন না। আপনি যে মুহূর্তে মনন করতে বসবেন
আপনি দেখবেন যে আপনার করা দৈনন্দিন কার্যের 80% আপনি সেই জন্য করছেন কারণ আপনি সেটা করতে আমরা অভ্যস্ত। অতএব সেই যে আত্মখ্যাতিটা, আমি রান্নাটা করলাম আজকে, বা আমি আজকে অফিসটা করলাম, আমি আজকে অফিসে গিয়ে এই করলাম, এটা সব থেকে বড় অনির্বাচনীয় আত্মখ্যাতি। এটা বিরাট বড় ভ্রম যে আমরা করলাম। আমাদের ওটা করবার ছিল তাই আমরা করেছি, ওটা আমাদের রুটিন জব। এবার এই রুটিনটার মধ্যে থেকে যখন আপনি বেরোতে পারবেন, যখন আপনি মনন করতে পারবেন, আমি কেন করব, নিজেকে সেটা জিজ্ঞাসা করতে পারবেন, তখন কিন্তু আপনি বাস্তববাদী দার্শনিকের যে ভ্রমগুলো, সেগুলো সহজেই নিজের জীবনে পিন পয়েন্ট করতে পারবেন। এটাই হচ্ছে শৈব দর্শন। এটা লেখা হয়েছিল 10,000 বছর আগে। তাহলে বুঝতে পারছেন সেটা কতটা বেশি সাইন্টিফিক। হিউম্যান সাইকোলজি সাইন্টিফিক্যালি আজকে যতটা ইলাবরেট করতে পেরেছে তার থেকে অনেক বেশি শৈব দর্শনেতে লিখিত আছে। পাণিনির মাধ্যমে, পতঞ্জলির মাধ্যমে শিব সেখানে শিখিয়ে দিয়ে গেছেন যে একটা জীবন দর্শনের চূড়ান্ত পর্যায়ে যদি আপনি নিজেকে নিয়ে যেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনার জীবনে কোথায় কোথায় ভুলগুলো লুকানো আছে। সেই ভুলগুলোকে যদি আপনি নিজের থেকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে পারে কিন্তু আপনার জীবন আগের দিকে এগোবে না, সেটা বিবর্তন হবে না। সেটা যে কি হবে, ওই এখানে অবশ্যই একজন চোরের কথা বলতে হয় যে মানুষ নাকি আগে বাঁদর ছিল এবং পরবর্তীকালে সে আবার নাকি বাঁদর হবে। এটা সে কেন বলেছিল জানেন? তার কারণ হচ্ছে শৈব দর্শনে এটাই লিখিত আছে যে যদি আপনি নিজে মনন না করেন, তাহলে আপনার পশুতত্ত্ব আপনার মধ্যে এমন একটা জায়গা নিয়ে নেবে যেখানে আপনি মানব যে মনন করতে পারে, সেখানে থেকে আপনি শুধুমাত্র একটি প্রজনন ক্ষমতার অধিকারী জীব হিসাবে নিদর্শিত হতে থাকবেন। বেঁচে থাকবেন, হাত পা চলবে, কিন্তু আপনার মধ্যে মনন করার ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এবং আজকে কি সেটাই হচ্ছে না? আগে আপনারা কি করতেন? আপনারা সমস্ত ফোন নাম্বার নিজেদের মাথায় থাকতো, কিন্তু আজকে কি আপনাদের মাথায় কিছু পর্যন্ত আছে? ওই 10 ইঞ্চির একটা ডাব্বার মধ্যে সবকিছু ঢুকে গেছে। আপনারা কথা বলতে পারি না, আমরা সমানভাবে কারোর সাথে সম্পর্ক করতে পারি না। পাশে বসে আছি কিন্তু আমি আমার মোবাইল নিয়ে আসি, পাশের যেজন সে তার নিজের মোবাইল নিয়ে আছে। হয়তো পাশে বসে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে মেসেজ করছে, কি গো ওঠো, চলো চা খাই, কিন্তু তারা মুখে বলতে পারছে না। এটা কি? একটা বাচ্চা তার মায়ের কাছে গিয়ে সর্বপ্রথম কি চাইছে? মোবাইলটা দাও না, খেলবো না। আর আপনারা ওই বাচ্চার ইনকুইজিটিভনেসটাকে দাবিয়ে দিচ্ছেন, হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছেন। তাতে কি হচ্ছে? বাচ্চাটা কিন্তু নিজের ব্রেনটাকে চালাতে পারছে না, তার কারণ সে ওই রিল স্ক্রল করে যাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা, তার কারণ আমার বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে। আমার নিজের বাড়িতে নেই ঠিক কথা, কিন্তু আশপাশের এত বাচ্চাদের দেখি আমি, তারা এত বেশি আমার সাথে অ্যাটাচড কি আমি সবাইকে এটাই দেখতে পাই। আর এটা আজকের দিনে বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাইকার এক অবস্থা। দুজন বৃদ্ধ দম্পতি, তারা একজন আরেকজনকার কথার মাঝখানে কথা বলতে পারছেন না। তার কারণ কি? না, সেই বৃদ্ধ মানুষটি দিনের কাজ সেরে এসে বসে বসে শুধু ফেসবুক ঘেটে চলেছে। তার ফেসবুকে হয়তো প্রচুর বন্ধু বান্ধব আছে, কিন্তু তার যখন শরীর খারাপ হচ্ছে, তাকে সাথ দেবার জন্য তার ওই বৃদ্ধা স্ত্রী ছাড়া আর কারোর টিকি পাওয়া যাবে না। কিন্তু সম্পর্কগুলোকে নতুন করে ভাবনা চিন্তা করবার সময় এসেছে, না হলে এগুলো সম্পূর্ণভাবে অপূর্ণ খ্যাতি হয়ে যাবে। অপূর্ণ খ্যাতি কখনো পূর্ণতা পায় না, তার কারণ সেই ভ্রম সম্পূর্ণভাবে নিজেদের চেতনা, বাস্তবিক চৈতন্য যে দৃষ্টি আছে সেটাকেই আচ্ছাদিত করে দেয়। সেটাকে আমরা অপূর্ণ খ্যাতি বলি।
শিব বলছেন যে পূর্ণ খ্যাতি মানে পরম জ্ঞান, শুধুমাত্র শিব তত্ত্বের জ্ঞানই হচ্ছে পরম জ্ঞান। সেই জ্ঞানটার মানে কি? সেটা মোক্ষ প্রদায়নী জ্ঞান। সেই জ্ঞানের একটাই চরম অবস্থা, সেটা হচ্ছে আপনার মধ্যে যে শিব প্রতিষ্ঠিত, আপনার মধ্যে যে মনন করার ক্ষমতা প্রতিষ্ঠিত রয়েছে, আপনি যে বোদ্ধা, সেইটা জানা। জড় পদার্থের মধ্যেও শিব প্রতিষ্ঠিত, এইটা আপনি যেদিন বুঝতে পারবেন, যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো কিছুই করছেন না, কিন্তু আপনার পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ আপনাকে সেগুলো করাচ্ছে, আপনার সাথে যে সম্বন্ধ আছে, যে অপূর্ণ খ্যাতিগুলো আছে, যে ভ্রমগুলো আছে আপনার, সেইগুলোর জন্য আপনি ওই সব সময় আমি করছি জ্ঞানের আত্মখ্যাতিতে নিবৃষ্ট হয়ে সমস্ত কিছু করে চলেছে, এবং তার পরিবর্তে আপনি সম্পূর্ণভাবে একটা সাপকে রজ্জু ভাবছেন, দড়ি ভাবছেন, আবার দড়িটি দেখলেও আপনি সাপের ভ্রমেতে বসে আছেন। হয়তো কোনো কিছুই হবার নেই, কিন্তু আপনার মনে দুঃখকুনি বাড়ছে যে আমি যদি এটা না করি তাহলে হয়তো এটা হবে। ভাবুন তো, লোকে কি বলবে যদি আমি এটা না করি? আমার কাছে প্রচুর লোকে এসে বলে, জানেন তো, আচ্ছা ও যে এটা করলো, একবার ভাবলো না লোকে কি বলবে? লোকে কি বলবার থেকেও সবার আগে এটা ভাবুন না, আপনার মন কি বলবে, আপনি নিজে কি বলবেন, আপনার বোধ ক্ষমতা কি বলবেন। দেখবেন আপনি জীবনে যতগুলো ভুল করছেন, সেই ভুলগুলো আপনি চলে গেছেন, সেগুলোর থেকে আপনাকে কারোকে গিয়ে আটকাতে হবে না, কোনো কিছুকে গিয়ে আটকাতে হবে না, সেটা আপনি নিজের থেকেই করবেন। আর সেটাই হচ্ছে শিব জ্ঞান। যখন আপনি একটুখানি পড়ে নেবেন, একটুখানি নিজেকে বুঝতে পারবেন, শুধু শুধু রামকৃষ্ণ মিশন বেলুন মঠ ঘুরে কি করবেন, বা শুধু শুধু মন্দিরগুলো ঘুরে কি করবেন? মন্দিরেতে গিয়ে একটুখানি বসুন, একটুখানি নিজের ভেতরেতে ঢোকবার চেষ্টা করুন। ধ্যান করবার জন্য শুধু শুধু ওই কিছু একটা ঘুরিয়ে মালা করে এগুলো দিয়ে কোনো কিছু হবে না, যতক্ষণ না নিজের মনের ভেতরটা দেখবার চেষ্টা করছেন, নিজের বিবেক আবার জাগিয়ে তুলছেন। বিবেক যেই জাগরিত হবে, আপনার বুদ্ধি আসবে, এবং বুদ্ধিগত এবং অবুদ্ধিগত জ্ঞানের মধ্যেও একটা তফাৎ করবার জন্য শিব তন্ত্র বা শিব সম্প্রদায়ের এই যে সামগ্রিক জ্ঞানের ভান্ডার আপনাকে আগে থেকেই গাইড করবার জন্য বসে আছে। শিব প্রত্যভিজ্ঞা শুধু সেইটাই যেটা আপনার মনন ক্ষমতাকে প্রতি পদে চ্যালেঞ্জ করবে, প্রতি পদে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি এটাকে যে এইভাবে দেখছেন, দর্শন বলছে এটাকে এইভাবে দেখুন, তাহলে পারে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ভুল করছেন, এবং সেটাকে কি করে ঠিক করতে হবে সেটাও কিন্তু সেখানেই লেখা আছে। শিব এতটাই, শিবের মাথায় যখন জলটা ঢালবেন বলবেন বোধ দাও, বোধ পেলে তাহলে পারে এই যে কোনটা সাপ আর কোনটা দড়ি এটা বুঝতে বড্ড সুবিধা। ঠিক সেইভাবেই আপনার সম্পর্কের মধ্যে থেকে কোনটা সাপ সেটাও আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কোনটা কোন ভাবনা চিন্তাটা আপনাকে নিজেকে আটকাচ্ছে সেটা বুঝতে পারবেন, কোন সম্পর্কটা আপনাকে আগে এগোতে দিচ্ছে না, কোন বন্ধু সামনে তো বলছে যে হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে সবকিছুর জন্য দাঁড়িয়ে থাকবো, কিন্তু ঠিক আপনার যে সময় তাকে সব থেকে বেশি দরকার হবে সে গায়েব হয়ে যাবে সব থেকে। যদি আপনি নিজে জ্ঞান এবং বুদ্ধির দ্বারা পরিচালিত হন, যদি নিজের মধ্যে শিবকে রেখে চলেন, গুরুর আশীর্বাদ নিয়ে চলেন, দেখবেন জীবনের প্রতিটি পল আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনার ওই সকালবেলার ওই গুরুর নামটা, নিজের বোধটা, ওই 10 মিনিট নিজের সাথে বসাটাই আপনাকে চোখগুলো না খুব বড় করে খুলে দেবে। আসলে কিন্তু এই চোখগুলো ওই সর্প আর রজু ভ্রমটাই দেখতে পায়, কারণ বাইরের দর্শন দেখছে,
তাদের এই জ্ঞানটার জন্য, এই জ্ঞানের আরোহণেতে সে কিন্তু মোক্ষ লাভ করবে না। মোক্ষ লাভ কিসেতে হয়? শিবের তত্ত্বকে জানলে মোক্ষের লাভ হয়। তার কারণ নিজেকে জানা যায়, শিবকে না জানলে নিজেকে জানা যাবে না। এই যে আপনারা বলেন আমি শিব হতে চাই, প্রচুর সাধক এসে বলে শিব তত্ত্ব পেতে চাই, পাওয়াতে পারো কি? ভৈরবী হতে পারো কি? ভাই, শিব তত্ত্ব সেটা জ্ঞান তত্ত্ব। ভৈরবী তোমাকে আলাদা কোনো কিছু দেবে না। আমি সেই সমস্ত সন্ন্যাসী ভাইদেরকে অ্যাড্রেস করছি যারা আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনি কি ভৈরবী? এইটুকু জ্ঞান যাদের নেই যে একজন সন্ন্যাসিনী তিনি এক বস্ত্রা, তিনি ভৈরবী না তিনি স্বয়ং সেই সত্তার অধিকারিণী, তাদেরকে আমি কি বলবো? এরা সাপ রজ্জু ভ্রমের বাইরে, এদেরকে বলবার মতন কোনো ক্ষমতাই আমার নেই। তার কারণ এরা সম্পূর্ণভাবে অজ্ঞানকে ধরে আছে, এরা বিভ্রমকে ধরে আছে। এই যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারা তারা বলছে কি না তন্ত্র হচ্ছে বামাচারী। বামাচার কি না মহিলাকে নিয়ে সন্ন্যাসী করবার নাম হচ্ছে বামাচার। এই ধরনের জ্ঞান, এ হচ্ছে কলুষিত জ্ঞান। পাপের দিকে যাবার জন্য, পাপ করবার লালসায় তারা জ্ঞানকে পাপের একটা কাপড় পরিয়ে দিচ্ছে। আর আমরাও যারা এই ধরনের ভণ্ডদের পেছনে ঘুরে বেড়াই, তারা ওই ভণ্ডদেরকে সত্যি ভেবে যে সত্যিকারের সন্ন্যাসী হবে, যে সত্যিকারের সাধক হবে, সেই ধরনের ভণ্ডামি করবে না। কথাটা বলতে বা শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু এই শুধুমাত্র এক ধরনের কাপড় পরে আর কটা রুদ্রাক্ষের মালা দেখিয়ে যারা ভণ্ডামি করছে আজকাল, তাদেরকে ভণ্ড বলা ছাড়া, তাদেরকে ভ্রষ্ট বলা ছাড়া আর কোনো কিছুই আমার কাছে নেই। আপনাদেরকে আমি বোঝাতে এসেছি, কারণ আপনারা যদি এই ভণ্ডগুলোর কাছে না যান, এদের ব্যবসা একদিন না একদিন বন্ধ হয়ে যাবে। এদেরকে চেনবার শক্তি, এদেরকে চেনবার ক্ষমতা আপনাদের হয়ে যাবে, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে ভণ্ডদের আওতায় কি করে না করতে পারবেন। এই ধরনের কোনো জিনিস হয় না। কেউ একটা আপনাদের বলে দিল আর আপনারা তার পেছনেতে ছুটে চলে গেলেন, কেন একবার কি দেখবেন না যে হ্যাঁ সত্যিকারের কানটা নিয়ে গেছে কিনা? কাকের পেছনে ছড়বার আগে একবার কানটায় হাত দিন না, একবার নিজের মনকে জিজ্ঞাসা করুন না। কারোর কাছে যেতে বলছি না আমি। গুরুর খোঁজও তো অনেক দূরের ব্যাপার, তার কারণ গুরু একমাত্র তাদের জীবনেই আসেন যে সত্যিকারের শিবকে খোঁজে। যারা ওই উলুঝুলু করে নেচে বেড়াতে চায়, তাদের সামনে সত্যিকারের গুরু আসেন না, তাদের সামনে ওই ধরনের ভণ্ডরাই আসে একমাত্র। যারা আপনাকে বলবে আমি তোমার জন্য এই করে দেবো, ওই করে দেবো, তাই করে দেবো, কিছু করা যায় না, কিছু দিয়ে কিছু হয় না। এই ধরনের বোলচালগুলোকে বাইরে রাখুন। যিনি সাধক হবেন, সাধনায় বসবেন, তিনি কিছু দেখবেন না, কিছু শুনবেন না, তার মধ্যে কোনো ধরনের কম্পন আসবে না, তার মধ্যে কোনো বাইরে থেকে কিছু এসে গেছে, মাত্রা এসে গেছে, এই ধরনের উল্টো পাল্টা জিনিস আসবে না। মহামায়ার এক ফোঁটা শক্তিও এই পঞ্চভূতের মধ্যে ধারণ করার ক্ষমতা পঞ্চভূতের নেই। কালকে আবার আরেকজনকে বলতে শুনলাম যারা ভৈরবী হচ্ছে, যারা যোগিনী হচ্ছে, তারা একমাত্র তারা যারা ফিরে এসেছে। যারা যোগিনী, যারা ভৈরবী অলরেডি, তারা কেন ফিরে আসবে ভাই? শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য, শুধুমাত্র স্পন্সরশিপ পাওয়ার জন্য এই ধরনের উল্টো পাল্টা জ্ঞানগুলো দেয়া বন্ধ করানো উচিত, এবং সেটা আপনারা করাতে পারেন। এদেরকে সর্বথা বর্জন করুন, এদের কাছে যাবেন না। জ্ঞান আপনাদের নিজের মধ্যে রয়েছে, শিব আপনাদের নিজের মধ্যে আছেন। হ্যাঁ, আমি মানছি
আজকের দিনের ওই শিবের মন্দিরের যে পূজারী, তিনি হয়তো অনেক কিছুই জানেন না, তিনি হয়তো আপনাকে ওই মন্ত্রটার মানেও বোঝাতে পারবেন না, যেটা বলিউড দেখে দেখে আপনারা চলন করে নিয়েছেন। কিন্তু তার মধ্যে যে ভক্তিটা আছে না, সেই ভক্তিটার 1% যদি আপনাদের মধ্যে এসে যায়, বাকিটা নিজের থেকেই আপনি আপনি হতে থাকবে। সর্বপ্রথম তো গুরু পেয়ে যাবেন, আর যদি একজন গুরু পান যিনি জ্ঞানী, তিনি হাতটা ধরে আস্তে আস্তে আপনাদেরও ওই জ্ঞানের রাস্তাতেই নিয়ে আসবে। সম্পূর্ণ জ্ঞানের অধিকারী হয়তো অনেক পরে হওয়া যায়, অনেক বছরের তপস্যা লাগে, কিন্তু শুরু থেকেই যদি একটা জ্ঞানের মাধ্যমের মধ্যে থাকতে পারে, তাহলে জীবনের যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হতে পারবে। এবং সেটাই হচ্ছে আমি জানি, এই কথাটুকুর পিছনের উক্তি। আমি শিবকে জানি, মানি নয়, আমি শিবকে জানি। দুটোর মধ্যে অনেক বড় তফাৎ আছে। আপনি মানছেন মানে আপনি ওপর থেকে তার পুজো করছেন, আর আপনি জানছেন মানে আপনি শিবের সাথে বসে শিবকে জেনেছেন, শিবের দাস্যতা নিয়েছেন। শিব কখনো হওয়া যায় না। শিবের দাস্যতা গ্রহণ করলে, শিবকে বুঝতে শিখলে, শিব তত্ত্বকে জানলে মোক্ষের রাস্তা খুলে যায়, তার সামনে মোক্ষ এসে দাঁড়ায়। মোক্ষ হচ্ছে জ্ঞান, আত্মজ্ঞান হচ্ছে মোক্ষ। সেই মোক্ষটার জ্ঞানটা যখন সম্পূর্ণভাবে হয়ে যায় একজনের মধ্যে, একজন মানবের মধ্যে, তখন তাকে গুরু বলা হয়। সে তখন শিবের থেকেই অনুমতি পায় যে যাও, যা তুমি পেয়েছো এবার গিয়ে তার প্রচলন করো, লোকের কাছে লোককে টেনে নিয়ে আসো এই জ্ঞানের দিকে। এই হচ্ছে জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের একটাই প্রয়োজন, সেটা হচ্ছে মানুষের উপকার করা, বা মানুষেরও নয়, জানেন তো, এখানে সর্বপ্রাণীর উপকার করা। আপনি দেখবেন যে এই যে প্রয়োজন কথাটার অর্থ না অনেকের কাছে আলাদা আলাদা। আমার প্রয়োজন হচ্ছে আমি আপনাদেরকে মানে সমাজকে আমার জ্ঞানের থেকে যতটা পারবো ফেরত দিয়ে যাব। আমি আরোহণ করেছি, আমি কিন্তু কিছু নিয়ে যেতে পারি না, কিন্তু আমি যদি 10টা বা আরো বেশি লোককে এই জ্ঞানটা শিখিয়ে দিয়ে যেতে পারি, যদি আরো 10টা জীবন যদি সুন্দর করে দিয়ে যেতে পারি, সেইটা হচ্ছে আমার সিদ্ধি। আমার সিদ্ধি এটাতে নেই যে আমি আকাশে উড়ে উড়ে চলতে পারি, আমার সিদ্ধি এটাতে নেই যে লোটোতে বা ওই সার্কেল 11তে পরের নাম্বারটা কি হবে সেটা আপনাদের আগে থেকে বলে দেবো। সেটার জন্য বাবাজি মাতাজি হয় না। আপনার বাড়িতে নাকি অনেক সমস্যা আছে, সেটা আমি ঠিক করে দেব, এর জন্য আমি বসে নেই। সত্যিকারের ঋষি মুনি তপস্বীরা এর জন্য বসে নেই। তারা শুধুমাত্র জ্ঞান, যে জ্ঞান তারা অনেক তপস্যার বলে পেয়েছেন, সেইটুকু আপনাকে জানিয়ে যেতে চান। আগেকার যুগে সাধকরা বই লিখে যেতেন, আজকের যুগের সাধকরা শুধু বলে যাচ্ছে। ভিডিও করবার ক্ষমতা এসছে, টেকনোলজি এসছে, সেই জন্য আমরা টেকনোলজির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চাইছি, যাতে ওই স্ক্রলিং এর মাধ্যমেও যদি একটুখানিও যদি আমাদের দেখতে পান, একটুখানিও যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ওনাকে বোঝা উচিত, উনি যা বলছেন সেটা শোনা উচিত, চলুন গিয়ে সাবস্ক্রাইব করি, তাহলে হয়তো আরেকটা জীবন সুন্দর হয়ে উঠতে পারবে। সেই জীবনের পূর্ণতা আসবে, সেই জীবন মুখ্য লাভ করতে পারবে। আমরা সবাই জানি যে শিবকে পুজো করবার প্রয়োজন কি না, পঞ্চার্থ প্রাপ্তি। পঞ্চার্থ মানে জ্ঞান,
বুদ্ধি, অর্থ, কাম, মোক্ষ। তো এই মোক্ষটা আসবে কোত্থেকে যদি শিব তত্ত্বকেই না জানলাম, বোধটাই যদি না জাগরিত হলো, সারাক্ষণ একটা মিথ্যেক জিনিসকে ধরে থাকলাম। এই জ্ঞানের যে প্রাপ্তি, এর যে প্রয়োজন, এই প্রয়োজনকে যখন আমরা নিজেরা বুঝতে পারবো, বলছে যে যথার্থ মর্ম কৃদ্ধি পুরুষঃ, যখন যথার্থ মর্মার্থ করতে পারবে পুরুষ বা সাধক, এখানে পুরুষ কথার অর্থ হচ্ছে যে সাধক, প্রবর্তেত তত প্রয়োজনম, সেইটার জ্ঞানের প্রয়ত্ত কি, মানে প্রয়োজন কি, তখন তুমি গিয়ে বুঝতে পারবে যে এই যে আমরা শিবের তন্ত্র, শিবের জ্ঞান, শিব 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 করছি, এর আসল কারণ কি। আমরা সারাক্ষণ বলি শিব না হলে শক্তি পাওয়া যায় না। এটা কোন শক্তি চাইছেন আপনারা? আপনারা ভাবছেন শিব হলে শক্তিকে ধরতে পারবেন? শক্তিকে কখনো ধরতে পেরেছে? শিব ধরতে পারেনি। শিব ধরতে পারেননি, সেই শক্তিকে আপনি ধরতে পারবেন? আগে তো শিব হন, অন্তত শিবের জ্ঞানের একটুখানিও তো পান। অন্যের দুঃখের নাশ করা, এইটি হচ্ছে শিব জ্ঞানের প্রয়োজন। এই অন্যের মধ্যে আপনি নিজে সর্বপ্রথম আছেন, কারণ আপনি যখন নিজেকে জেনে যাবেন তখন আর আপনি নিজে নন, তখন আপনি অন্য। আপনি যতক্ষণ না নিজের জীবনকে ঠিক করছেন, যদি আপনি নিজে অভুক্ত থাকেন, তাহলে অন্য কারুকে আপনি খাদ্য কি করে দেবেন? আপনার নিজের জীবনে কষ্ট আছে, আপনি অন্যকে সুখ কি করে দেবেন? সে আপনার মাতা পিতাও হতে পারে, সে আপনার অর্ধাঙ্গীও হতে পারে, অর্ধাঙ্গিনীও হতে পারে, আপনার সন্তানরাও হতে পারে। সর্বপ্রথম আপনাকে নিজেকে ঠিক করতে হবে। আপনার মধ্যের যে শান্তি, সেটা আপনার আশপাশে আসবে। শান্তি কোথাও গিয়ে পাওয়া যায় না। শান্তি অন্য কোনো, আপনি পাহাড়ের চূড়াতে গেলেও আপনি শান্তি পাবেন না। আর নিজের ঘরের মধ্যে বসে, এই যে আমি নিজের যে জায়গাটাতে বসে আছি, এখানে চূড়ান্ত শান্তি পাওয়া যায়। এখানে সেই শান্তি পাওয়া যায় যেটা এমনকি জ্ঞানগঞ্জেতেও পাওয়া যায়নি। কারণ জ্ঞানগঞ্জে থাকাকালীন সর্বপ্রথম চূড়ান্ত একটা চিন্তা ছিল যে হ্যাঁ, আমার ছেলেটা কি করছে, সে ঠিক আছে কি? কারণ ডাইমেনশনালি দুটো জায়গা, দুটো আলাদা আলাদা। আর এই জায়গাতে বসে যখন ছেলেও সেই জায়গায় পৌঁছাতে পেরেছে, তখন যে চূড়ান্ত শান্তি, সেটাকেই বলা হয় সচ্চিত আনন্দ। যে আমি আমার পিছনে আমার লিগেসি ছেড়ে যাব, আমি যা শিখেছি সেটা আমি 44টা বাচ্চাকে শিখিয়ে দিতে পেরেছি, এর থেকে পরম প্রশান্তি আর কিছুতে নেই। আমার চোখের সামনে, এই মর্মচক্ষুর সামনে যদি একটা মানুষ এসে দাঁড়িয়ে বলে যে আমি এই জিনিসটা করতে পারছি না, আমাকে একটু সাহায্য করুন, তার কাছে গিয়ে বলা চলো আমি তোমার হাতটা ধরে আছি, তুমি হাঁটো, আমি তোমায় ধরে আছি, এর থেকে বড় প্রশান্তি আর হয় না। এইটাই হচ্ছে মুক্ত পুরুষদের নিদর্শন। সে আপনার কাছে কিছু চাইবে না, সে নেবেই না, আপনার ক্ষমতাই নেই তাকে কিছু দেবার। আপনি তাকে কি দেবেন যে আপনাকে সবকিছু দিতে পারে? আপনি তো তাকে চালিতই করছেন না, তাকে চালন করবার লোক আলাদা, তাকে চালাচ্ছে অন্যজন। এই মূর্খতা আমি অনেকে করেছে।
অনেকে ভাবে আমরা সন্ন্যাসীদের চালাচ্ছি। সত্যিকারের সন্ন্যাসী কারুর মুখাপেক্ষী নয়, কারুর না। কারণ সেই সন্ন্যাসীর মাথায় যার হাত আছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আপনারা কি দেবেন? এই যে আমি, এটা হচ্ছে কি আত্মখ্যাতির অবজ্ঞান। এর থেকে বড় অবজ্ঞান তো হয়ই না। আমার যখন আমিত্বই নেই, আমি শুধু সেইটুকুর জন্য আছি যেটুকুতে আপনার কিছু ভালো প্রয়োজন হয়, আপনার প্রয়োজনটুকু যাতে চরিত্রার্থ হতে পারে। আপনার জ্ঞানের যে তৃষ্ণা আছে সেই তৃষ্ণাটিকে চরিত্রার্থ করে দেয়াই হচ্ছে আমার কাজ। আমার প্রয়োজন ওইটুকু। একজন ব্যক্তি যে অন্যের কল্যাণ করে দিতে পারে সেই হচ্ছে মোক্ষ প্রাপ্তির অধিকারী। মোক্ষ কিন্তু অধিকারীর কাছেই আসে, বিনা অধিকারে মোক্ষ পাওয়া যায় না। কিছুদিনের ভরং নিশ্চয় করা যায়, কিন্তু এই ভরংটা টেকে না। পরমানন্দের প্রাপ্তি, পরম আনন্দ, যেখানে বসে আছি, যে অবস্থায় বসে আছি, সেই অবস্থাতে আমি শিবের মধ্যে আছি। এর থেকে বড় আনন্দ আর কিছু কি আছে? এটাই তো জ্ঞানস্য অবতারণম, জ্ঞানের অবতারণা। সেখানেই তো সে চিত্ত পরমেশ্বরের মধ্যে রয়েছে, তার অন্তরঙ্গ শক্তিকে সে প্রাপ্ত করছে। এই হচ্ছে শক্তির প্রাপ্তি। তখন তার কাছে আনন্দ ব্রহ্ম শক্তি এবং অন্তরঙ্গ শক্তি একই উন্মেষে, একই শরীরে এসে ধরা দিচ্ছে। তার কারণ সে শিবের মধ্যে রয়েছে। যা কিছু শিবের আছে তা কিছু তার আছে। সে মোক্ষের প্রয়োজনে আর নেই। মোক্ষ তার কাছে আছে, জ্ঞান তার কাছে আছে, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। যারা এর বাইরে আছে তাদের মধ্যে কিন্তু ভ্রম আছে, তাদের অনেক কিছুর প্রয়োজন আছে। তাদের ঘরের প্রয়োজন আছে, বাড়ির প্রয়োজন আছে, ছেলের আছে, মেয়ের আছে, বউয়ের আছে, স্বামীর আছে, স্ত্রীর আছে, মায়ের আছে, বাবার আছে, আরো কত 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 কি আছে। তাদের অফিসেতে ইনক্রিমেন্ট দরকার, তাদের এই গাড়িটার পরে আরেকটা বড় গাড়ি দরকার, সেই গাড়িটার পরে আরেকটা বড় গাড়ি দরকার। এই জিনিসের কোনো শেষ সীমা নেই। আমি ভারতে আছি, আমি হয়তো বাইরের দেশে যেতে পারি, বাইরের দেশে গেলে আমি আরো অর্থ কামাতে পারি, নিশ্চয়ই অর্থ কামা। ততটা প্রয়োজন যতটা জীবনে শান্তি থাকতে পারে। খুব বেশি এসে গেলে সব থেকে আগে ভয় হবে হয়তো আমার বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, বা আমার বাচ্চার এখানেতে একটা বন্দুক লাগিয়ে আমাকে বলবে বেন্ট ডাউন। তখন কিন্তু এই বেন্ট ডাউন করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কিন্তু শিবের জ্ঞান যদি থাকে ওই বেন্ট ডাউন করাটা দরকার হয় না। আমি কিন্তু করিনি। আমার ছেলের কানপাট্টিতেও বন্দুক লাগানো হয়েছে, সত্যিকারের লাগানো হয়েছে। সেজন্য আমি দুটো অবস্থাই জানি, আর সেই জন্যই আপনাদের বলছি অতটার প্রয়োজন নেই। সেই জন্যই ওই ক্লাসটা করেছিলাম যে কতটুকুর দরকার আমাদের জীবনে, আমাদের জীবনে সত্যিকারের দরকার কতটা। অর্থের দরকার নিশ্চয়ই আছে। একজন আমার জীবন মানে আমি যে সন্ন্যাসিনী, যিনি সর্বত্যাগী সন্ন্যাসিনী, শুধু এগিয়ে একটা কাপড় ছাড়া আমার কাছে আর কিছু নেই, কিন্তু আমারও অর্থের প্রয়োজন আছে, কারণ আমাকেও বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়। কিন্তু হ্যাঁ, আজকের দিনে আমার ডেলি 1 লাখ টাকা দরকার, এর প্রয়োজন আমার নেই। বরঞ্চ ওটা আসলে আমার বড্ড টেনশন হয়ে যাবে। আমার ওটা দরকার নেই, কারণ সেটা আমার শান্তি, আমার সচ্চিদানন্দ থেকে
আমাকে হয়তো দূরে করে দিতে পারে। এই জন্য ভীষণ দরকার হয় শ্মশানে গিয়ে বসবা। শ্মশানে বসলে বোঝা যায় যে শেষ দরকার শুধুমাত্র 6 ফিটের একটা চিতা, যেখানে এই শরীরটাকে ভস্ম করে দেয়া যেতে পারে, যাতে চিল বা অন্য কোনো পশু এই শরীরটাকে খাবলিয়ে খেতে না পারে। আমরাও পশু, মানব পশু, কিন্তু সে পশু কতক্ষণ আছে না যতক্ষণ তার কাছে শিবের জ্ঞান নেই, ততক্ষণ পর্যন্ত সে শুধু সকালবেলা উঠছে, খাচ্ছে, অফিস যাচ্ছে, বাড়ি ফিরছে, প্রজনন করছে, সেক্স করছে, আবার শুয়ে পড়ছে, আবার পরের দিন সকালবেলা উঠছে, তার একটা রুটিন চলেই যাচ্ছে, সে শুধু এইটুকুর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখুন তো দুনিয়ার মধ্যে কতগুলো জীব একইভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি মানুষ? যার নিজের হুঁশ আছে সেই তো মানুষ, যার নিজের সম্বন্ধে বোধ আছে, যার নিজের জ্ঞান আছে, সে হচ্ছে মানুষ। সে মানুষ নয় যে সকালবেলা উঠলো আর রাত্রির বেলা শুয়ে পড়লো। সারাদিন ওই খাবারটা খাবার জন্য তাকে গিয়ে কষ্ট করতে হয়, শ্রম দান করতে হয়, তার মধ্যে তার কতগুলো পলিটিক্স জড়ে আছে, কিচেন থেকে নিয়ে আর অফিসের বোর্ডরুম পর্যন্ত সব জায়গাতে তাকে এই তন্ত্রের মাধ্যমে যেতে হয়। সেটা রাজতন্ত্র, সেটা গণিততন্ত্র, সেখানে ফিলোসফি আছে, এই সমস্তই কিন্তু তন্ত্র। আর এই তন্ত্রের অধিকারী যিনি, তিনি হচ্ছেন শিব। তিনি আগে থাকতে বলে গেছেন a+b = c। এই ফর্মুলাটা তিনি আগে থেকে দিয়ে গেছেন। তো হোল স্কয়ার গুলো যখন করবেন জীবনের, আগে তো হোল স্কয়ারের ফর্মুলাটা জানা দরকার, না হলে হোল স্কয়ারটা আসবে কি করে? সেটা শুধুমাত্র ওই পয়সা ছুঁড়ে মেরে কিছুদিনের ভিউজ পেয়ে আর কিছুটা নাম কামিয়ে অবস্থাটা কি হচ্ছে, যারা আজকে ওপরে আছে কালকে তারা নিচে চলে যাচ্ছে। কারণ মানুষের জীবন আগে হয়তো ঠিক এইটুকুর মধ্যে ছিল, আজকে তাদের হাতের ওই 10 ইঞ্চির যে ইনস্ট্রুমেন্টটা আছে ওর মধ্যেই গোটা বিশ্বটা আছে। যা কিছু দরকার জেমিনি বলে দিত এটা কি, তাদের কাছে এই ভিডিওগুলো করা ওই জেমিনি বলে দিচ্ছে। এবং সব থেকে বড় আলাদা জিনিস হচ্ছে তারা কি করে, তারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবড আছে। আমি এই জন্য যে টক শোটা আমি করি, লাইভ সেশনটা যেটা করি, সেটার আমি ডিক্লেয়ার করতে চাই না, কারণ আমি দেখছি আমি ডিক্লেয়ার করে দিলেই তারাও সাথে সাথে তার ভিডিও করে নিচ্ছে। কি করে জানেন? আজকাল ভিডিও করতে সময় লাগে না, রিসার্চ লাগে না, জেমিনি করে দেয়, গান বানিয়ে দেয়, শুনো, এআই এর জমানা। তাতে কি হচ্ছে না, এই যে মাথার উপর শিব বসে আছেন, এই জায়গাটাকে আর কাজে লাগানোর কোনো দরকার পড়ছে না, কারণ এই জায়গাটার কাজের আর কোনো দরকার নেই, সমস্তটাই তো ওই 10 ইঞ্চিতে হয়ে যাচ্ছে। বুঝবার দরকার কিসের? বাচ্চার স্কুলের হোমওয়ার্ক ওই কোয়েশ্চেনটা দিয়ে দিন, জেমিনি তা সলভ দিয়ে দেবে। তাতে লাভটা কি হলো না, আপনি জিনিসটা বাচ্চাটাকে বোঝাতে পারলেন, বাচ্চাটা কি শিখলো না ওই জেমিনিকে জিজ্ঞাসা করলেই জেমিনি বলে দেয়। একমাত্র শিব তত্ত্বের জ্ঞান, নিজের স্বরূপের দর্শন আপনাকে সেই জায়গাতে পৌঁছাবে যেখানে আপনি অন্ততপক্ষে নিজের বোধটুকু খুঁজে পাবেন। শিবকে জানার উদ্দেশ্যই এটা। এরপরে আমরা দ্বৈত এবং অদ্বৈতবাদে আসবো। সেই জন্য আমি এখানেই আমার ক্লাস সম্পূর্ণ করছি। আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে নবরাত্রের পরে, চৈত্র নবরাত্রের পরে, এবং সেই জন্য শুক্ল প্রতিপদার প্রথম বছরের মানে বিক্রম সংবতে বা আমাদের সনাতন ধর্মীদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি।
দেখা হবে নবরাত্রির 2-3 দিন পরে হয়তো, তার কারণ আমার নিজের অনুষ্ঠান আছে এবারে। কোনো সন্তানের যদি কিছু বলবার থাকে, জিজ্ঞাস্য থাকে, পুজো সম্বন্ধে জানবার থাকে, আমি আগে আমাদের টক শোতে বলে দিয়েছি, লাইভ সেশনটা দেখে নেবেন চৈত্র নবরাত্রি সম্বন্ধে, এবং দয়া করে সাবস্ক্রাইব করুন, সুপার থ্যাঙ্কস দিন এবং আমাদের মেম্বার্স হন। আপনাদেরও ভালো, আমারও নিশ্চয়ই ভালো।